ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ প্রিয় দেশবাসী, ইসলামী ছাত্র শিবির 7ই জানুয়ারি 2011 সালে বাংলাদেশে আমরা জানি বাংলাদেশের সীমান্তগুলো বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে অনিরাপদ হয়েছে। বাংলাদেশ হলো এমন একটা দেশ, পৃথিবীর 2টা দেশে আমরা দেখতে পাই যে দেশের সীমান্তে আরেক দেশের সৈন্যরা গুলি করে সেখানে মানুষ হত্যা করে। একটা হচ্ছে প্যালেস্টাইন, আরেকটা হচ্ছে বাংলাদেশ। আমরা বাংলাদেশের যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন, আমরা সকল সরকারের প্রতি আহ্বান জানাবো, সীমান্তের যে কোনো হত্যার বিরুদ্ধে আপনাদেরকে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা জানি বাংলাদেশের সাথে ভারতের একটা দীর্ঘ সীমান্ত রয়েছে। এই সীমান্তে প্রতি বছর অসংখ্য মানুষকে সীমান্তে পাখির মতো গুলি করে হত্যা করা হয়। এই সীমান্তে 2011 সালে আমার বোন ফেলানীকে শহীদ করা হয়েছিল। আমার বোন ফেলানীর লাশ কয়েক ঘন্টা সীমান্তে কাঁটাতারের বেড়ার উপরে ঝুলেছিল, কিন্তু আমরা তৎকালীন সরকারের পক্ষ থেকে শক্তিশালী কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখি। আমরা দেখেছিলাম বিভিন্ন মানবাধিকার সংস্থা, বাংলাদেশের জনগণ এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। এর প্রেক্ষিতে পরবর্তীতে ফেলানী হত্যার সাথে যে বিএসএফ এর কর্মকর্তা জড়িত ছিল তাকে বিচারের আওতায় নিয়ে আসা হয়েছিল, কিন্তু তার বিচার এখনো হয় নাই। আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, বাংলাদেশের মুক্তিকামী মানুষের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের বিচার দাবি জানাচ্ছি। সেই সাথে আমরা বলতে চাই, বাংলাদেশ ভারত সীমান্তে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এক একটি করে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবের আগের বাংলাদেশ আর জুলাই বিপ্লবের পরের বাংলাদেশ আর এক না। আমরা বলতে চাই, নতুন বাংলাদেশে বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের আপামর জনতা